গত মৌসুমটা যাচ্ছে তা কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সমর্থকরা হয়তোবা এই মৌসুমটা মনে রাখতে চাইবেন না, কেননা ট্রফিলেস একটি মৌসুম কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে নতুন মৌসুমের জন্য খুব ভালোভাবেই দল সাজিয়েছে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট। নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের ট্রফি জেতার সম্ভাবনা কতটুকু সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। নতুন কোচ, নতুন দল, নতুন ট্যাকটিসে নতুন সিজনে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির অধীনে 24-25 মৌসুমটা খুবই বাজে কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য ক্লাব বিশ্বকাপের আগেই কার্লো আনচেলত্তিকে বিদায় দিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসো ক্লাব বিশ্বকাপে তেমন সুবিধা করতে পারেনি। ক্লাব বিশ্বকাপে যার জন্য সেমিফাইনাল থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। তাই নতুন সিজনের জন্য খুব ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে তারা। মধ্যমে গুঞ্জন উঠেছিল ভিনিসিয়াসকে বিক্রি করে দিচ্ছে রিয়াল মাদ্রিদ, তবে সেটি পুরোপুরি একটি ফেক নিউজ ছিল, কেননা 2030 সাল পর্যন্ত ভিনির সাথে চুক্তি বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। আর ভিনি যে রিয়াল মাদ্রিদের জন্য কত বড় একজন ইম্প্যাক্ট প্লেয়ার সেটা রিয়াল সমর্থকরা খুব ভালোভাবেই জানে, কেননা ভিনিসিয়াস জুনিয়র দলে থাকলে রিয়ালের অ্যাটাকিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। নতুন সিজনের জন্য জাবি আলোনসো রিয়াল মাদ্রিদকে 4-3-3 ফরমেশনে খেলাতে পারে, যেখানে আগের মৌসুমে ভিনি, এমবাপ্পে এবং রদ্রিগো স্টার্টিং 11-এ থাকতো। তবে এবার গুঞ্জন উঠেছে রদ্রিগোকে বিক্রি করে দিচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ভিনি, এমবাপ্পের সাথে জুটি করতে পারে তরুণ সেন্সেশন আর্দা গুলার। এই তরুণ রাইট উইঙ্গার ইতিমধ্যে রিয়ালের হয়ে নিজেকে প্রমাণ করেছেন। আর রিয়ালের মাঝমাঠে তো বেলিংহাম, ভালভার্দে, সুয়ামিনি, কালাভিঙ্গার আছেনই। ডিফেন্সে অ্যাডার মিলিতাও আছেন দারুণ ফর্মে। তো বোঝাই যাচ্ছে নতুন মৌসুমের জন্য খুব ভালোভাবেই প্রস্তুতি সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ, কেননা সর্বোচ্চ ইউসিএল জেতা ক্লাবই এটি। আর রিয়াল মাদ্রিদের খেলোয়াড় অথবা সমর্থকরা কেউ চাইবে না আগের মৌসুমের মতো ট্রফিলেস থেকে নিজেদের সিজন শেষ করতে। তাই এই মৌসুমে সবাই নিজের সর্বোচ্চটা দিয়েই খেলবে।